আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানের আলোকে ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিতে যাচ্ছি। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি নূতন বিষয়ে জানতে পারবেন। হয়তো ওই বিষয়টা আপনার ইতিপূর্বে জানা নাই, আপনি জানতে পারবেন। আপনি জানার পরে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে জানানোর জন্য চেষ্টা করবেন। আর ভিডিওটা আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এরকমের আপনি যত রকমের সামাজিক যোগাযোগ মিডিয়া ব্যবহার করেন এগুলোতে, মেসেঞ্জার এগুলোতে আপনি রেখে দিবেন। পরবর্তীতে আবার আপনি যখন দরকার তখন আপনি এখান থেকে আবার দেখে নিতে পারবেন। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা কথা বলার স্কোপ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, আলোচনা করব পয়গম্বরী খতনা নিয়ে, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি হাইপোপেডিয়াস। এই হাইপোপেডিয়াস কাদের হয়? এটা কি মহিলাদের হয়? এটা কি মেয়েদের হয় না ছেলেদের হয়? এখন আপনারা কি উত্তর দেবেন? Hypopediasis only for male disease. It is not female disease. হাইপোপেডিয়াস এটা ছেলে শিশুদের হয়ে থাকে। অর্থাৎ নানীরা, দাদিরা এরা আর কি বলতো যে এ যখন জন্মগ্রহণ করেছে, আমাদের উমুক নাম ধরে বলে, আমি কারো নাম এখানে উল্লেখ করতেছি না, নাম ধরে বলে সে যখন জন্মগ্রহণ করেছে তখন সে পয়গম্বরী খতনা নিয়ে জন্মগ্রহণ করেছে। তার পুরুষাঙ্গ মানে সার্কামসেশন করা ছিল, পুরুষাঙ্গের যে সামনের যে চামড়াটা, এই চামড়াটা ছিন্ন করা ছিল। আসলে আমরা চিকিৎসক, এখন আমরা বুঝি, আগে বুঝতাম না। এইটাই জন্মগত একটা ত্রুটি। এটা কি আমরা বলি? এটা কি আমরা বলি হাইপাস? এটা কি আমরা বলি হাইপাস বা কি কি বলে পয়গম্বরী? পয়গম্বরী খতনা বা আবার অনেকে সুন্নতি খতনা। হ্যাঁ, এই হাইপোস্পেডিয়াস কি সুন্নতি খতনাও বলে, আবার পয়গম্বরী খতনাও বলে। দুটাই বলে, কিন্তু আমরা বলি হাইপোস্পেডিয়াস। এই হাইপোস্পেডিয়াসটা ছোটবেলার ঘটনা। আমরা স্কুলে চলে যেতাম, 10 জন 12 জন ছাত্ররা একত্রে স্কুলে চলে যেতাম। বাড়ি থেকে স্কুল 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। স্কুল থেকে ফেরার সময় পাশে দেখতাম যে একটা ডোবায় নূতন পানি এসেছে। আমরা পড়ি, 3তে পড়ি, একটু সাঁতার জানি। তো ভাবলাম যে এখন বাড়ির কাছাকাছি আসছি, তো এখানে একটু গোসল করে নেই। তো গোসল করতে নামলাম। তো আমাদের তো আর এক্সট্রা লুঙ্গি কাপড় টাপড় আর থাকছে না, একটা প্যান্ট, হাফ প্যান্ট, এটাই আর কি স্বাভাবিক, একটা হাফ প্যান্ট থাকছে, এটা পরে গোসল করলাম। এটা খুলে একটা জায়গাতে রেখে গোসল করলাম। ওই 10-12 জন ছাত্র আছি, সবাই নেমে গেলাম। গোসল টোসল করা শেষে বিশেষ করে একটা জিনিস কি, যখন পেটে যখন ঠান্ডা লাগে, তখন কিন্তু
ইউরিনারি ব্লাডারটা কিন্তু কন্ট্যাক্ট হয়ে যায়, আর কন্ট্যাক্ট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু পেশাব আসে। তো যখনই উপরে চলে আসি গোসল টোসল করার পরে, তখন অনেকেরই ইউরিনারি ব্লাডারটা কন্ট্রাক্ট হয়ে যায়, পেশাব করি। তো আমরা যে তখন বসে পেশাব করতে হয় এটা তো জানতাম না, আমরা দাঁড়াই দাঁড়াই পেশাব করতাম। তো আমরা পেশাব করতাম এই ধরুন পুরুষাঙ্গ, এটা পেনিস। তো এর মাথায় যে গ্লান্স পেনিস, এখানে যে ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে আমরা পেশাব করি। পেশাব করলে পেশাবটা কি সামনের দিকে চলে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু হাইপোপেডিয়াস যে রুগীরা আছে, এই হাইপোপেডিয়াস রুগীরা এরা কিন্তু সামনে পেশাব করতে পারে না। তার কারণ হাইপোপেডিয়াস রুগীদের রুগীদের এখানে ছিদ্রটা না হয়ে ছিদ্রটা হয় এই যে কর্ডটা আমি ধরছি, এখানেও হতে পারে, একাধিক ছিদ্রও থাকতে পারে। তো আমি পেশাব করলাম, সামনের দিকে গেল, হ্যাঁ। কিন্তু হাইপোস্পেডিয়াসের রুগীরা যখন পেশাব করলো এখান থেকে, এটা কিন্তু তার নিজের শরীরে পড়লো। যেমন গ্রাম অঞ্চলে কিছু পশু আছে, যেমন পাঠা ছাগল বা ষাঁড়, অক্স, এরা যখন পেশাব করে এই পেশাবটা কিন্তু তাদের সামনের পায়ে যাইয়া পড়ে, এটাই লক্ষ্য করা গেছে, হ্যাঁ। তো এরকমের তার পেশাবটাও কিন্তু তার নিজের দিকে চলে যায়। এটা যখন চলে যায় তখন এটা কি ওই হাইপোস্পেডিয়াস বলা হয়। এই হাইপোস্পেডিয়াস কি সুন্নতি খতনা বলা হয়। এটা জন্মগত একটা ত্রুটি রোগ, আর এটা হলে ওই আপনি আর পরবর্তীতে খতনা করাতে যাবেন না, কারণ খতনা করাতে গেলে সমস্যা হবে, কারণ ওখানে চামড়াটা থাকছে না। চামড়া পাবেন কোথায়? আপনি পেডিয়াট্রিক সার্জনের কাছে যাবেন, তারা ঠিকই সার্জারি করবে, কোন মাপে কোথায় কিভাবে কি সার্জারি করবে এটা তারাই করবে। এবং হ্যাঁ, হাইপোস পেডিয়াস পেশেন্ট যারা আছে তাদের কিন্তু পেনিস কিন্তু বক্র থাকে। এই বক্র থাকাটাও এটাও সোজা করবে, কিভাবে কি সোজা করবে এটা পেডিয়াট্রিক সার্জন করবেন। তবে আপনি 3 থেকে 4 বছরের ভিতরে পেডিয়াট্রিক সার্জনের কাছে নিয়ে গিয়ে এটা অপারেশন করবেন। কিন্তু আপনি ওই গ্রামে কোনো ডাক্তার দেখিয়ে বা ওই যারা খতনা করে হাজাম তাদের কাছে নিয়ে কিন্তু ভুলেও এই কাজটা কিন্তু করবেন না। থ্যাংক ইউ অল।